নমস্কার। সহজ ও সরলভাবে বাংলা ভাষায় জানবো G7 ট্যাক্স ডিল কি। G7 ট্যাক্স ডিল থেকে ভারতের কিভাবে লাভ হবে, কোন দেশের লস হবে, বিস্তারিত জানবো এই ভিডিওটিতে। দেখুন এখানে লেখা আছে G7 ল্যান্ডমার্ক ট্যাক্স ডিল ফার্স্ট স্টেপ টু অ্যাড্রেস কর্পোরেট গ্রিড। তার মানে G7 ট্যাক্স ডিলটা কর্পোরেট সংস্থাকে টার্গেট করছে। কর্পোরেট সংস্থা বলতে মাল্টিন্যাশনাল কর্পোরেশন, যেরকম রিলায়েন্স হয়ে গেল, মহিন্দ্রা হয়ে গেল, ফেসবুক, গুগল, অ্যামাজন, এইসব কোম্পানিকে বোঝাচ্ছে। G7 ডিলে এটা বলা হয়েছে যে কোনো দেশকে মিনিমাম 15% কর্পোরেট ট্যাক্স রাখতেই হবে। আর এই জন্য কিছু কিছু এক্সপার্ট মনে করছে এর থেকে ভারত খুব বেনিফিট পাবে। এইসব আরো সহজভাবে আরো সরলভাবে আপনার কাছে উপস্থাপন করব। সবার প্রথমে জেনে নেওয়া যাক G7 কান্ট্রিগুলি কি কি। G7 হলো 7টা দেশের সংগঠন: জাপান, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, ইতালি অ্যান্ড কানাডা। পৃথিবীর মানচিত্রে দেশগুলি কোথায় কোথায় দেখতে পাচ্ছেন, যেই সব দেশগুলি নীল রং দিয়ে আঁকা রয়েছে সেগুলো G7 কান্ট্রি। G7 কান্ট্রিজ এস্টাবলিশ হয়েছিল 1975 সালে, আর এর কোনো হেডকোয়ার্টার নেই। বর্তমানে G7 নিয়ে যে নিউজটা আসছে সেখানে বলা হয়েছে G7 ডিলে প্রতিটা দেশকে মিনিমাম 15% কর্পোরেট ট্যাক্স রাখতেই হবে। এর মানে হলো যে কোনো দেশে যখন ফেসবুক, অ্যাপেল, অ্যামাজন, রিলায়েন্স, মহিন্দ্রা এরকম বড় বড় এমএনসি কোম্পানি মানে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন কোম্পানিগুলো গিয়ে ব্যবসা করবে, তো তাকে 15% ট্যাক্স দিতেই হবে সেই সব দেশকে। আর সেই সব দেশের সরকারকে কর্পোরেট ট্যাক্স 15% রাখতেই হবে। কিন্তু কেন এরকম সিদ্ধান্ত? দেখা গেছে বিভিন্ন ছোট ছোট দেশ বড় বড় ইনভেস্টমেন্টকে তার দেশে আনার জন্য কর্পোরেট ট্যাক্সকে খুবই মিনিমাম রাখে, 6%, 7% রাখে। আর বড় বড় এমএনসি কোম্পানিগুলো কম ট্যাক্স দেওয়ার লাভে সেই সব ছোট ছোট দেশে গিয়ে ব্যবসা শুরু করে। এর ফলে আর একটা সে চাপ দিতে পারে বড় বড় দেশকে, যেরকম ভারত, চায়না, এরকম বড় বড় দেশকে একটা প্রেশার দিতে পারে যে ছোট ছোট দেশের ট্যাক্স এত কম, বড় বড় দেশের ট্যাক্স কেন এত বেশি, আপনারাও কম করুন। এই প্রেশার দিয়ে তারা গ্লোবালি এইসব এমএনসি মাল্টি ন্যাশনাল কর্পোরেশনের এইসব কোম্পানিগুলি গ্লোবালি তাদের কর্পোরেট ট্যাক্স গুলো কমিয়ে দেয়। সুতরাং তারা লাভ করে বেশি আর ট্যাক্স দিতে লাগে তাদের কম। যেরকম বিভিন্ন আমেরিকান কোম্পানিগুলো, এমএনসি কোম্পানিগুলো ভারতে এসে ব্যবসা করে। এবার বর্তমানে ভারতের কর্পোরেট ট্যাক্স কম থাকার ফলে তাদেরকে ভারতকে কম ট্যাক্স দিতে হয়, মানে ভারতের ইনকাম কম হয় কিন্তু তারা এখান থেকে যথারীতি ইনকাম করে নিয়ে চলে যায়। আর এই কারণে বিভিন্ন বড় বড় দেশের একটু ইনকাম কম হচ্ছিল। এই দিকগুলি মাথায় রেখে G7 কান্ট্রিজ এই ডিলটাকে পাশ করে যে যে কোনো দেশকে 15% কর্পোরেট ট্যাক্স রাখতেই লাগবে। এরপরে আপনার মনে হতে পারে যে তাহলে এটা চালু হয়ে গেল। না, এটা এখনো চালু হয়নি। এটা আসলে এটা হয়েছে যে G7 কান্ট্রিজ মানে জাপান, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, ইতালি অ্যান্ড কানাডা এইসব দেশের অর্থমন্ত্রীরা, ফিনান্স মিনিস্টাররা একটা মিটিং করেছে। সেই মিটিং এ এই ডিলের উপস্থাপন হয়েছে। আর কিছুদিন পর G7 কান্ট্রিজের একটা সামিট হবে, যেখানে সেই G7 কান্ট্রিজের প্রাইম মিনিস্টাররা, প্রেসিডেন্টরা মিটিং করবে। সেই মিটিং এ এই ডিলটাকে আবার উপস্থাপন করা হবে। এবার সেখান থেকে পাশ হলে তারপরে সেটা আরো এগিয়ে নিয়ে যাওয়া হবে। কোথায় এগিয়ে নিয়ে যাওয়া হবে? তারপরে এই ডিলটাকে নিয়ে যাওয়া হবে G20 কান্ট্রিজে। এবার G20 কান্ট্রিজ কি, চলুন দেখা যাক। G20 কান্ট্রি হলো 20টি দেশের সংগঠন। ম্যাপে দেখতে পাচ্ছেন আপনারা, এই নিয়ে 20টি দেশ, যত অরেঞ্জ কালারের কান্ট্রিগুলো আছে সেগুলো G20 কান্ট্রির সংগঠন। তা আর কিছুদিন পরে G7 কান্ট্রিতে এই ডিলটা পাস হলে তারপরে এই ডিলটাকে রাখা হবে G20 কান্ট্রিজের কাছে। কেন? কারণ যাতে G20 কান্ট্রিজে যদি পাস হয়ে যায় তারপরে এটা ইন্টারন্যাশনালি একটা প্রেশার ক্রিয়েট করতে পারবে যে সব কান্ট্রিকে এটা মানতে হবে যে কর্পোরেট ট্যাক্স মিনিমাম 15% রাখতেই হবে। এবার যদি G20 কান্ট্রিজে এই প্রপোজালটা ভালো লাগে, প্রপোজালটা পাস হয়ে যায়, তাহলে তবে সেন ভারতের এখান থেকে বেনিফিট হতে পারে। এবার কিভাবে বেনিফিট হতে পারবে আগে জানবো। G20 কান্ট্রিজের নেক্সট সামিট হবে অক্টোবরের 2021-এ। সেখানেই আমরা জানতে পারবো যে এই ডিলটা সেখানে পাস হলো কিনা। ভারতে কিভাবে বেনিফিট হবে সেটা জানার আগে সবার প্রথমে আগে জানতে হবে যে ভারতের ট্যাক্সটা কালেকশন হয় কোথা থেকে, সব থেকে বেশি কোথা থেকে কালেকশন হয়। দেখুন, ধরে নেওয়া যাক ভারত কোনো খান থেকে 1 টাকা ইনকাম করে, সেই 1 টাকার মধ্যে 21 পয়সাই হলো কর্পোরেট ট্যাক্স। সুতরাং ভারতের যে ইনকামটা, সেই ইনকামে কর্পোরেট ট্যাক্সটা একটা বড় ভূমিকা পালন করে। আর এই জন্যই যদি ভারতের কর্পোরেট ট্যাক্সটা বেড়ে যায় তাহলে ভারতের ইনকাম বেশি হবে। আর এই জন্যই বলছে যে G7 ট্যাক্স ডিলটা ভারতের জন্য বেনিফিটের, যদি সেটা এস্টাবলিশ হয়। তো কি হচ্ছে, বিভিন্ন ছোট ছোট দেশ বড় বড় ইনভেস্টমেন্টকে তাদের দিকে অ্যাট্রাকশন করার জন্য কম কর্পোরেট ট্যাক্স রাখে। আর তার জন্য বড় বড় কান্ট্রিদের উপর প্রেশার আসে যে বলে যে ছোট ছোট কান্ট্রিরা এত কম কর্পোরেট ট্যাক্স রাখে, আপনারা কেন এত বেশি, আপনাদেরও কমাতে হবে। এই জন্য ইন্ডিয়াও অনেক কর্পোরেট ট্যাক্স দিনের পর দিন কমিয়ে গেছে। কিন্তু এখন যদি এটা চালু হয়ে যায়, একটা ইন্টারন্যাশনালি একটা প্রেশার ক্রিয়েট করে যে সব দেশকে মিনিমাম 15% কর্পোরেট ট্যাক্স রাখতেই লাগবে, তাহলে আমাদের ইন্ডিয়ার মতন বড় বড় দেশগুলো কর্পোরেট ট্যাক্স মিনিমাম 24 থেকে 30% অবধি রাখতে পারবে, এমনকি তার বেশিও রাখতে পারবে। কিন্তু 50% করতে পারবে না। 50% যদি কর্পোরেট ট্যাক্স রাখে তাহলে বলবে ওখানে আমি ইনকাম করবোই কি, যদি ওখানে আমি 2 টাকা ইনকাম করি, 100 টাকা ইনকাম করি, 100 টাকার মধ্যে তো 50 টাকা আমাকে
ট্যাক্সই দিতে হবে, তাহলে আমার ওখানে ইনকাম করে কি লাভ? সুতরাং 50% কর্পোরেট ট্যাক্স রাখা মানে বোকামি। কিন্তু আমরা মোটামুটি একটা 20 থেকে 30% কর্পোরেট ট্যাক্স রাখতে পারি। এবার বলবো কেন 15% যদি মিনিমাম হয়, তাহলে আমরা কেন বেশি কর্পোরেট ট্যাক্স রাখার কথা বলবো? দেখুন, ছোট ছোট কান্ট্রিরা কম কর্পোরেট ট্যাক্স রাখে এই কারণে যে সেখানে তাদের ইনকাম কম হবে, কারণ সেখানে পপুলেশন কম হওয়ার জন্য সেখানে ইনকাম কম হবে। এবার মার্কেটিং কোথায় বেশি হবে? যেখানে পপুলেশন বেশি আছে। ভারত, এখানে পপুলেশন বেশি, আর যেহেতু পপুলেশন বেশি এখানে মার্কেট বেশি, আর এখানে যেহেতু মার্কেট বেশি সেহেতু এখানে ইনকাম বেশি। তাই ভারতের যদি কর্পোরেট ট্যাক্সটা যদি মিনিমাম রাখা হয় তাহলে এতে এমএনসি কোম্পানির লাভ হয়। আর যেহেতু এখানে ইনকাম বেশি হবে কোম্পানির, তাই এমএনসি কোম্পানিগুলো চাইবে যে ভারতে বিজনেস করার জন্য, আর ভারতের মতন বড় দেশে বিজনেস করার জন্য। আর তাই এখান থেকে ভারতেরও একটা চালাকি করা দরকার, বা চালাকি করতে চায়, একটা বুদ্ধি রাখতে চায় যে ভারতে কর্পোরেট ট্যাক্সটা হাই রাখতে চায়। তাতে কি হবে? ইনকাম বেশি হবে, কোম্পানিও এখানে ব্যবসা করে তার ইনকাম বেশি করলো, আর সেখান থেকে ট্যাক্সেও আমাদের ভারতও সরকারও ইনকাম বেশি করলো। এই জন্য কর্পোরেট ট্যাক্সটা একটু মোটামুটি বেশি রাখা প্রয়োজন। তো এবার মিনিমাম যদি 15% যদি সব দেশকে রাখতে হয়, তাহলে ছোট দেশগুলো তো 15% রাখতেই হবে। যেহেতু ছোট দেশকে 15% রাখতে হবে, সেহেতু বড় দেশ হিসাবে ভারত 20 থেকে 30% কর্পোরেট ট্যাক্স রাখতেই পারে। আর যদি ভারতকেও 20 থেকে 30% কর্পোরেট ট্যাক্স রাখে, তাহলে মোটামুটি 10% এর মতন এক্সট্রা বেনিফিট হচ্ছে ভারতের। তো এই দিক থেকে ভারতের কিন্তু বেনিফিট আসছে। আর আপনি আমার এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আপনি এই ভিডিওটির উপরে মিস্টার পাল ইন্টারন্যাশনাল যেখানে লেখা আছে সেখানে ক্লিক করে পেজটিকে ভিজিট করতে পারেন, অথবা আপনি ইউটিউবে দেখতে থাকলে মিস্টার পাল ইন্টারন্যাশনাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন, এই ধরনের ভিডিও আপনি সবসময় দেখতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন।